এই যে আমি ফুল রেডি হয়ে গেছি। এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি কারণ যাচ্ছি কোথায় বলে দিই তোমাদেরকে কোথায় যাচ্ছি। তো আমি এসেছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি আগরতলা। তো এখন আমি যাব হচ্ছে আমার ননদের বাড়ি। আর ননদের বাড়ি কেন যাব সেটা তো তোমরা ব্লগে থাকলেই তোমরা বুঝতে পারবে। তো ননদের কি এমন প্রোগ্রাম আছে যে আমি হঠাৎ ননদের বাড়ি যাচ্ছি। তো আমার ছোট ননদের বাড়ি যাচ্ছি, সব আমার মামাতো ননদ, তোমরা আশা করি সবাইকে চেনো, পায়েলের বাড়ি যাচ্ছি। তো যাই, তারপরে তোমার সাথে কথা হবে। আমি বউ সেরে নিয়েছি, নতুন বউ। তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে পায়েলের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলে এসছে আমাদের টোটোর পিছনে মামি। তো এদিকে বেরিয়ে পড়লাম, এদিকে মা দিদা আমি মিলে যাব। তো মামা অটো চালিয়ে মামা নিয়ে এসেছিলো, মানে অটোটা চালিয়ে, তো আমি দেখাচ্ছিলাম আর কি। তো এই দেখো আমরা চলে এসেছি পায়েলের বাড়ি। আর পায়েলের বাড়ির রাস্তাতে কাজ। আবার আমি চলে এসেছি রাত্রেবেলা, ঠিক আছে। রাত্রেবেলা ভিডিও করছি কেন, আমি যখন এসছিলাম তখন আমার ননদ ঘুমোচ্ছিল, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এখনো ঠিকঠাক অবস্থাতে নেই, এখনো অর্ধেক জেগে অর্ধেক কি বলবো। বলেছিলাম তোমাকে যে আমার ননদের বাড়ি আমি এসছি, আর অলরেডি তোমরা দেখলে আমি কিভাবে এলাম, আমি মা দিদা। তো এসছি কেন, একটা অনুষ্ঠান আছে, আর কি অনুষ্ঠান আছে তাহলে কালকে তোমরা জানতে পারবে। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি, এখনো 12টা বাজেনি। আর আজকে আমরা রাত্রি 3টা অবধি জেগে থাকবো, কারণ হচ্ছে গ্রহণ চলছে, আর গ্রহণে হচ্ছে একজন ঘুমাতে পারবে না, তাই আমাদেরকেও জাগিয়ে রাখছে। তো পুরোটা ব্লগ দেখতে হলে সাথে থাকো। এই দেখো আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি, এদিকে আমার টিপ পরা হয়নি, তাই একটা টিপ পরে নিই, তারপরে তোমাদের সামনে আসি। তো এইদিকে আমি টিপ পরে রেডি হয়ে গেছি, আর এইদিকে ওয়েদার হয়ে গেছে প্রচন্ড খারাপ। এতটা বাজে ওয়েদারে, মানে একটা অনুষ্ঠান তোমাদেরকে বলেছিলাম যে পায়েলের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো ওই অনুষ্ঠানেই এসেছি। তো মারা কি করছে চলো তোমাদেরকে দেখাই। আর তোমরা আমাকে অনেকেই বলো দিদি ভাই তুমি বড় বড় ব্লগ দাও না কেন, তো আমি চেষ্টা করছি বড় বড় ব্লগ দেওয়ার, ঠিক আছে। তো চলো মারা কি করছে আমি তোমাদেরকে দেখে নিয়ে আসি। আর এইদিকে হচ্ছে পায়েল সাজুগুজু করছে, যেহেতু ওর অনুষ্ঠান। তো এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাইরে। তো বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে পুরো কাদা কাদা হয়ে চারিদিক। আর এইদিকে দেখো দিদা রান্না করছে, দিদাই কিন্তু সবার জন্য রান্না করছিল। আমি দিদাকে বলছিলাম দিদা তুমি এতজনের রান্না তুমি করতে পারবে একা? বলছে হ্যাঁ, আগে আমি বিয়েবাড়িরও রান্না করতে পারতাম। আর দিদার হাতের রান্না কিন্তু খুবই স্বাদ, মানে খুবই ভালো লাগে দিদার হাতে রান্না খেতে। আর এদিকে অনুষ্ঠানটা প্রায় শুরু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তোমার ঘরটট বসানো হয়ে গেছে, আর এদিকে পায়েল রেডি হচ্ছে। তো পায়েল রেডি হয়ে গেলেই শুরু হয়ে যাবে অনুষ্ঠানটা। এদিকে পুরোহিত আসবেন, পুরোহিত এসে পুজো টুজো করবেন, তারপরে আর কি। আর এদিকে অনেকজন চলে এসছে অলরেডি, সব বাচ্চা পার্টি সবাই আর কি, বড়রা। আর এদিকে দেখুন ঠাকুরমশাই বসে গেছে পুজো করতে। তো ঠাকুরমশাই পুজো টুজো হয়ে যাবে, তারপরে হচ্ছে পায়েল আর পায়েলের হাজব্যান্ড দাদাভাই এসে বসবে। বসে এবার সবাই ধান দুব্বা দিবে, এটা তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। আর তোমরা কিন্তু বলেছিলে আমাকে দিদি ভাই তুমি বড় বড় ব্লগ দেওয়ার চেষ্টা করবে, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে অনেক বড় বড় ব্লগ দেওয়ার। আর এইদিকে দেখো বলতে না বলতে চলে এসেছিল দুজন। এবার বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য বাইরে জিনিসটা বেশিক্ষণ করা হয়নি, ভেতরেই আনা হয়ে গেছিলো। এদিকেও শাশুড়ি মা আর ওদিকেও দিদা শাশুড়ি দুজন মিলে মানে ধান দুব্বাটা দিচ্ছে। আর এদিকে পুরো কাদা কাদা হয়েছে, ভালো করে বসাও যাচ্ছে না। আর এদিকে আবার ঘরে চলেছে, যেহেতু বাইরে বসা যাচ্ছে না। আর এদিকে ওরা দুজন দাঁড়িয়ে আছে যে কখন পুরোহিত বলবেন যে ওরা বসবে। এবার বসে গেছে দুইজন মিলে, এবার সবাই মিলে বড়রা ওদেরকে আশীর্বাদ করবে। তার আগে পুরোহিত যে আমাদের, উনি আশীর্বাদ করে নিচ্ছে, তার আগে ওদের মন্ত্রতন্ত্র বলে ঠাকুরের ঘটের সামনে দিয়ে দিবে। আর এই ঘরটা পরের দিন বোধহয় উঠিয়ে নেবে। আর এইদিকে হচ্ছে কিছু রিচুয়ালসগুলো চলছে, এই রিচুয়ালসগুলো শেষ হলেই সবাই আসবে। তার আগে বললাম যেটা যে পুরোহিত আগে ওদেরকে ধান দুপা দিবে, তারপরে আমরা দিব। তো আমি যেহেতু ওর থেকে বড়, তাই আমিও দিব, সেটা লাস্টে তোমরা দেখতে পারবে। আর এইদিকে দেখো ওকে হচ্ছে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। আর এদিকে মা চলে এসছে। এবার মা যেহেতু বড়, তো মাই তো দেবে না। তার আগে কিন্তু দিদা শাশুড়ি সবাই দিয়ে দিয়েছে, ওই ফুটেজটা নেওয়া হয়নি, ওই সময় আমি ছিলাম না। ওইদিকে মামি দাঁড়িয়ে আছে যে মায়ের পরে মামি দিবে। আর মা কিন্তু হচ্ছে পায়েলের পিসি, তো পিসি দিয়ে দিচ্ছে আগে, তারপরে হচ্ছে মামি দিবে। আর দিদা কিন্তু ওইদিকে রান্নার জন্য এতটাই ব্যস্ত ছিল, দিদা কিন্তু আর এদিকে আসতে পারেনি। দিয়ে পায়েল বলছে আমাকে বেশি করে খাওয়াও না, বলছে অল্প করে খাওয়াও, বেশি খাওয়াই না, মুখটা বেশি মিষ্টি হয়ে যাবে। এদিকে দাদাভাইকে অনেকটা দিয়ে দিয়েছে, তাই দাদাভাই হাসতে লেগে গেছে। আর মা বলছে না না, একবার খেলে হবে না, দুবার খেতে লাগবে। তো মা ওই জন্য দুবার খাইয়ে দিচ্ছে, বলছে একবার খাওয়াতে হয় না, একবার খাওয়ালে
জলে পড়ে নাকি, এটা আমি জানি না সত্যি কিনা, তো তোমরা জানিয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর এদিকে মামি খাওয়াচ্ছে, মামির তো এটা জামাই হলো, তাই মামি সমাদর করছে। আর এদিকে পায়েলকেও খাইয়ে দিয়েছে। পায়েলকে কি খাইয়েছে? না না, পায়েলকে খাওয়ায়নি, পায়েলকে এবার মানে এবার খাওয়াবে। প্রথমে হচ্ছে তার জামাইকে খাইয়েছে, এবার হচ্ছে পায়েলকে খাওয়াবে। তো পায়েল বলছে যে অল্প অল্প খাওয়া, যেহেতু সবাই খাওয়াবে, আর বেশি মিষ্টি তো খাওয়া যায় না, তোমরা তো জানোই। আর এদিকে চলে এসছে হচ্ছে আমি কিন্তু একটু নার্ভাস ছিলাম না, বাট আমার খুব এক্সাইটেড লাগছে যে আমি হচ্ছে মানে ফার্স্ট টাইম এরকম ধান দুবা দিব পায়েলকে, তো আর ওর হাজব্যান্ডকেও। তাই জন্য আমি ভাবছি, সবাইকে বলছি তোমরা একটু উলুধ্বনি দাও, আমি কিন্তু অত ভালো দিতে পারি না। তো এই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আর ওইদিকে দাদা ভাইকেও দিয়ে দিব, আর আচ্ছা আমিও একটুখানি মিষ্টি খাইয়ে দিব। তো মিষ্টি আমাকে আবার সবাই বলছিল পাশ থেকে যে তোমায় কিন্তু বেশি বেশি মিষ্টি খাওয়া। বলছি না না, আমি কেন বেশি বেশি মিষ্টি খাওয়াবো, আমি অল্পই খাওয়াবো যাতে ওদের অসুবিধা না হয়। তো এদিকে হচ্ছে খাওয়াতে গিয়ে অল্প একটু শাড়িতে ফেলেও দিয়েছি, মানে এমনই খাইয়েছি যে শাড়িতেও ফেলে দিয়েছি। ওই বৌদি তুমি এমনই খাওয়ালা যে আমার শাড়িতেই ফেলে দিলে। বলছি আচ্ছা ঠিক আছে, ওটা তো মনে থাকবে যে আমি খাইয়েছিলাম। এদিকে দাদা ভাইকেও আমি অল্প একটু খাইয়ে দিচ্ছি। আর আজকে মানে আগের দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট করবে, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমি সমস্ত যাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো আমি মেনশন করে দিলাম। এদিকে পায়েল প্রিয়াঙ্কা সব ফটো তুলছে, টাটা।